আচ্ছা, তাহলে এবার এইখানটা কি হচ্ছে যে এবার ওই মানে পোলার নন পোলার ইয়ে থাকে, এইটা আমি ইয়ে করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি ভিডিওটা দেখবে ভালো করে, আবার বলছি। এই তো ভিডিওটা আমি তো এইখানে ইয়েতে রয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ ইয়ে, এই যে দেখো, এই যে দিস ইজ দ্য লাস্ট ভিডিও, মানে এই দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ ডাইলেকট্রিক লিখেছি। স্টার্টিং দিস আই উইল টেক আ ক্লাস অন 22 অন 22 কি 22, মানে 22 জুন নেব বলেছিলাম। তো কবে পাঠিয়েছিলাম? 19 তারিখ, 19 তারিখ পাঠিয়েছিলাম। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ ডাইলেকট্রিক। এই ভিডিওটা, এই যে এই ম্যাগনেটিজমের এই নোটটা, তার ঠিক আগে ভিডিওটা আছে। ভিডিওটা দেখো তোমরা। আচ্ছা, তো এইখানে এই ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। এবার এই ইয়েতে কি হচ্ছে যে ডাইলেকট্রিক গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, পোলার ডাইলেকট্রিক, নন পোলার ডাইলেকট্রিক। এই সত্যম বলো তো, হোয়াট ইজ পোলার ডাইলেকট্রিক? তুমি তো পড়েছো এটা, হোয়াট ইজ পোলার ডাইলেকট্রিক বলো। এই, চুপ করে আছে সত্যম, কিছু বলো। হোয়াট ইজ পোলার ডাইলেকট্রিক, হোয়াট ইজ নন পোলার ডাইলেকট্রিক? স্যার, যে ডাইলেকট্রিকটা আগে থেকে পোলারাইজড সেটা পোলার। হ্যাঁ, কমন সেন্স, আমি সত্যমকে জিজ্ঞেস করেছি। NaCl, ঠিক আছে, NaCl, HCl, CO, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? এগুলোর ক্ষেত্রে একটা রেজাল্টেন্ট, মানে কোনো কিছু ফিল্ড নেই, তবু একটা ইনহেরেন্ট একটা ডাইপোল মোমেন্ট রয়েছে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে একটা কি হচ্ছে, দিজ আর কল্ড অ্যাজ পোলার ডাইলেকট্রিক। এগুলোর ক্ষেত্রে কেন পোলার ডাইলেকট্রিক? না, দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, in the absence of any applied field, there is a resultant dipole moment in the absence of any applied field. এটা হচ্ছে পোলার ডাইলেকট্রিক, ঠিক আছে। আর নন পোলার, তার মানে কি হবে নন পোলার? এগুলো পোলার কেন হচ্ছে না? এই যে দেখো যে Na আর Cl এদের ইয়ে তো আলাদা না, এদের কি বলবো, মানে ইলেকট্রোনেগেটিভিটি আলাদা। সুতরাং একটা রেজাল্টেন্ট ডাইপোল একদম মোমেন্ট, অপোজিট স্যার। হ্যাঁ, একটা রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট তুমি পাবে। কিন্তু নন পোলারটা কি হবে? নন পোলার হবে হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক, ইএল ইসিটিআরআই, নন পোলার ডাইইলেকট্রিক কি হবে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি ক্যান্সেল করে নিচ্ছে। হ্যাঁ, এই যে হাইড্রোজেন কিভাবে রয়েছে, এই হাইড্রোজেন ডাবল বন্ড হাইড্রোজেন ক্যান্সেল ক্যান্সেল করে দিচ্ছে, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট জিরো। অক্সিজেন ও ডাবল বন্ড অক্সিজেন ক্যান্সেল করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি না, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ইজ জিরো, রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ইজ জিরো, ঠিক আছে। এটা হচ্ছে নন পোলার ডাইলেকট্রিক, ঠিক আছে। এটা হচ্ছে নন পোলার ডাইলেকট্রিক। এইবার কি হচ্ছে না, তোমার এখানে এই যে মিউ যে ইয়ে রয়েছে, এই যে মিউ মিউ মানে ডাইপোল মোমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। ডাইপোল মোমেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে এই যদিও একটা সার্টেন লিমিট অবধি, মানে যত তুমি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াবে তত ডাইপোল মোমেন্ট বাড়বে আর কি, মানে এই সেপারেশনটা বাড়বে। এই যে এই সেপারেশনটা বাড়বে, ইলেকট্রিক ফিল্ড বাড়ালে এই সেপারেশনটা বাড়বে, ডাইপোল মোমেন্টও বাড়বে।
এইবার কি হচ্ছে, এবার একটা কনস্ট্যান্ট চলে আসছে, তাই না? কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, সেটা কি? সেটাকে আমি বলছি আলফা। সেটাকে আমি বলছি আলফা। আলফা ইন্টু ই। ঠিক আছে, আলফা ইন্টু ই। আলফা ইজ কল্ড অ্যাজ দ্য পোলারাইজিবিলিটি। আলফা is called as the alpha is called as the polarizability. Alpha is called as the polarizability. Okay, alpha is called as the polarizability. এইবার এই আলফাটা কি? মিউ, মিউ বাই ইয়ে, মিউ বাই ই। হ্যাঁ, আচ্ছা এইবার এখানটা কি হচ্ছে যে এবার আলফা ইজ ডিভাইডেড ইনটু টু টাইপস। ঠিক আছে, এবার আচ্ছা পি পি পিটা কি? পি হচ্ছে, পি হচ্ছে কি? পি হচ্ছে ওই মানে হোয়াট ইজ পি ইন টার্মস অফ ডাইপোল মোমেন্ট? ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, তাই তো? এবার ধরো যদি এন নাম্বার অফ অ্যাটমস থাকে, এন নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম থাকে ওই কম্পাউন্ডটায়, তাহলে পিটা কি হবে? এন ইন্টু মিউ। ঠিক আছে, পিটা হয়ে যাবে এন ইন্টু মিউ। ঠিক আছে তো অপূর্ব? হ্যাঁ স্যার। তাহলে এটা এই কি হয়ে যাবে? জায়গাটা একটু এই জায়গাটা একটু হলো কেমন যেন, মানে এই এন পোলার হচ্ছে, হ্যাঁ বলো। পোলারাইজেশনটা, টোটাল পোলারাইজেশন, হ্যাঁ হ্যাঁ সেটা হলো এন ইন্টু নিউ। এবার নিউটা হলো কি? নিউটা হলো পোলারাইজেশন পার ইউনিট ভলিউম। হ্যাঁ, মিউ মিউটা হলো হচ্ছে মিউটা হলো হচ্ছে ওই মানে কি বলবো, পার পার অ্যাটমের ডাইপোল মোমেন্ট। ও, পার এটমেন্ট এরকম হয়। কিন্তু একটু আগে স্যার ভি দিয়ে ভাগ করলেন। কি দিয়ে ভাগ করলাম? ভি দিয়ে ভাগ করলেন না নিউ বের করার সময়? এই তো পি, পি ইজ ইকুয়াল টু ও ডাইপোল মোমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হলো পি। হ্যাঁ হ্যাঁ, পোলারাইজেশন হলো পি হলো, ও ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। আর হ্যাঁ, আর নিউটা কি? মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, আচ্ছা আচ্ছা, ওটা মিউ সিঙ্গেল। মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, মিউটা হচ্ছে ডাইপোল, দিস ইজ কল্ড অ্যাজ দ্য ডাইপোল মোমেন্ট। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল, এমও এমইএনটি, ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। আচ্ছা এইবার ডাইপোল মোমেন্ট। আচ্ছা এইবার কি হচ্ছে না, এই এন ইন্টু এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। এন হচ্ছে কি না, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম। আচ্ছা এন ইন্টু আলফা ইন্টু ই। আচ্ছা এইবার আম, যেরকম তোমার ইয়েতে ছিল কি না, এই তোমার ম্যাগনেটিজমে কি ছিল? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ছিল, তাই না? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ছিল, তেমনি এইখানেও এই ডাইলেকট্রিকেও ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি রয়েছে। ইলেকট্রিক সাসেপ্টিবিলিটিটা কি? এই যেরকম মিউ ইজ প্রপোর্শনাল টু ই, তেমনি পি ইজ অলসো প্রপোর্শনাল টু ই। ঠিক আছে, পি ইজ অলসো ডেফিনেটলি, মানে ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে ডাইপোল মোমেন্ট বাড়বে, তার মানে পোলারাইজেশনটাও তো বাড়বে, তাই না? এইবার এইখানে একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, সেটা কি না, পি ইজ পি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু সাই ই ইন্টু ক্যাপিটাল ই। এপসাইলন নট ইন্টু সাই ইন্টু ক্যাপিটাল ই। এইটাকে আমি বলছি এপসাইলন নট তো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, সাইটা হচ্ছে কি? সাইটা হচ্ছে ইলেকট্রিক, ইএলইসি, ইলেকট্রিক, এস ইউ এস ইউ এসিআই, সাসেসিবিলিটি। হ্যাঁ বলো, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। হ্যাঁ হ্যাঁ। সাইটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, সাইটা হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি।
আর এইটা হচ্ছে দিস টোটাল, এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এই যে এই টোটাল এই জিনিসটা হচ্ছে, টোটাল এইটা হচ্ছে দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এটা হচ্ছে দ্য কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এটা হচ্ছে CONSTA কনস্ট্যান্ট, CONSTANT কনস্ট্যান্ট অফ proportionality which is dimensionless, which is DIMENSIONLE, which is dimensional, constant of proportionality which is dimensionless। এই যে এইটা constant of proportionality which is dimensionless। ঠিক আছে? তাহলে এই হলো হচ্ছে ইয়ে। আহ, এইবার আসা যাক তোমার এই একটা ক্যাপাসিটার, ঠিক আছে? এই ক্যাপাসিটার, ঠিক আছে? এই ক্যাপাসিটারে কি হচ্ছে না, এই এইখানে এই চার্জ করা হচ্ছে এটাকে, এই, ঠিক আছে? চার্জ করলে কি হবে, এই প্লেটটা চার্জ হবে হচ্ছে প্লাস প্লাস, এরকম প্লাস, এইটা হবে মাইনাস 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 মাইনাস, ঠিক আছে তো? এইবার কি হবে, এইখানে একটা এইভাবে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ইলেকট্রিক ফিল্ডটা হবে ধরো E0, এটা হবে E0, ওকে? এটা হবে E0। এইবার এই এইবার এই যে এইখানটায় এটার যে ক্যাপাসিটেন্সটা, ক্যাপাসিটেন্সটা কিভাবে ব্যাখ্যা করা হয়? ক্যাপাসিটেন্স হচ্ছে এই যে এইখানটায়, এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ক্যাপাসিটেন্স হলো C0। C0টা কি, C0 হচ্ছে এই এই দুটো প্লেটের মধ্যে কোনো ইয়ে নেই, কোনো মিডিয়াম নেই, এটা শুধু এয়ার রয়েছে, ঠিক আছে? দুটো প্লেটের মাঝখানে শুধু এয়ার রয়েছে, তাহলে কি C0 ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ইন্টু A/D। C0 হচ্ছে এপসাইলন জিরো ইন্টু A/D। এই হচ্ছে ডেফিনিশন অফ ক্যাপাসিটেন্স। হ্যাঁ, হোয়াট ইজ এ? এ হচ্ছে এই যে প্লেটটা, প্লেটটার এরিয়া। আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, ঠিক আছে? এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটা হচ্ছে C0, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে কি হচ্ছে, এইবার এইখানে একটা ডাইইলেকট্রিক আমি ইন্ট্রোডিউস করছি। এবার এইখানে একটা এই ডাইইলেকট্রিক আমি ইন্ট্রোডিউস করছি, ওকে? এখানে একটা ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করছি। এইবার কি হবে, কি হবে বলো এইখানে, এখানে কি হবে? এ সত্যম কিছু বলো, এগুলো তো করিয়েছি আমি ওই স্যার ভিডিওতে। ই ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ই হবে স্যার, ডাইপোল হলে মানে ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে আরেকটা ইলেকট্রিক ফিল্ড, পোলারাইজেশন হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের পোলারাইজেশন তৈরি ফিল্ড হবে তৈরি স্যার। হবে, গুড গুড, হ্যাঁ। তার মানে কি, এইখানে প্লাস চার্জ আছে, তার মানে এইখানে একটা অন্য চার্জ ইনডিউস হবে। আমি ধরে হ্যাঁ নিচ্ছি স্যার, মাইনাস, মাইনাস। ইকুয়াল না হলেও একটা অপোজিট চার্জ এখানে ইনডিউস হবে। আর এইখানে হবে প্লাস চার্জ, এইখানে হবে প্লাস চার্জ, ঠিক আছে? এখানে প্লাস চার্জ অ্যাকচুয়ালি কি হবে এইখানটায়, এই এই মানে ডাইইলেকট্রিক আমি ইন্ট্রোডিউস করে দিলাম। ডাইইলেকট্রিক যখন ইন্ট্রোডিউস করিনি, তখন কি ছিল, ডাইইলেকট্রিক মোমেন্টের মধ্যে কোনো পোলারাইজেশন ছিল না বা কোনো ডাইপোল মোমেন্ট ছিল না। যেই ডাইইলেকট্রিক ইন্ট্রোডিউস করে দিলাম, অমনি এইটার মধ্যে ডাইপোল ইন্ডিউস হলো, মানে এই মাইনাস প্লাস, ঠিক আছে? এই একটা ডাইপোল, আবার এইখানটায় মাইনাস প্লাস, এই একটা ডাইপোল, আবার এইখানটায় এই এই মাইনাস প্লাস, এই একটা ডাইপোল, এইভাবে এই ডাইপোল মোমেন্ট বা ডাইপোল ইন্ডিউস হলো এইখানে, ঠিক আছে? তাহলে কি হলো, তাহলে এইটার ভেতরে আরেকটা ফিল্ড হলো, সেটা এই বাইরের থেকে অপোজিট ডাইরেকশনে অ্যাক্ট করছে। এটা হয় কি, এটাকে ধরে পোলারাইজেশন ফিল্ড ইপি, এটাকে আমি ধরলাম পোলারাইজেশন ফিল্ড ইপি।
ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে রেজাল্টেন্ট ফিল্ডটা কি হলো? আফটার দ্য ইন্ট্রোডিউশন অফ দ্য ডাইলেকট্রিক, after the introduction of the dielectric, the resultant field is, after the introduction of the dielectric, the resultant field is what? The E resultant is field equal is to E0 minus EP. good. E vector দিয়ে দিলাম, E vector is equal to E0 minus EP. E vector is equal to E0 vector মাইনাস ইপি। ঠিক আছে, ই জিরো ভেক্টর মাইনাস ইপি। ওকে, ই জিরো ভেক্টর মাইনাস ইপি। এইবার কি হচ্ছে, তার মানে ই ভেক্টর মানে তার মানে রেজাল্টেন্ট ফিল্ডটা কি আগের ফিল্টার থেকে কম, তাই না? আগের ফিল্টার থেকে কম, তার মানে কি দাঁড়াচ্ছে যে ক্যাপাসিটেন্স মানে কি, ক্যাপাসিটেন্স মানে ওই কি বলবো, চার্জ ধরে রাখার ক্ষমতা, কতটা চার্জ স্টোর করে রাখার ক্ষমতা, তাই না? তার মানে কি হলো, তার মানে আমি যখন একটা ডাইলেকট্রিক ইন্ট্রোডিউস করলাম, এটার চার্জ ধরে রাখার ক্ষমতাটা বাড়লো না কমলো? এটার চার্জ ধরে রাখার ক্ষমতাটা বাড়লো না কমলো? স্যার আরেকবার বলবেন তো? হ্যাঁ, এই যখন আমি এই ডাইলেকট্রিকটা ইন্ট্রোডিউস করলাম, এখানে বলছি যে ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল। ঠিক আছে, এই স্পেসে ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল, মানে রেজাল্টেন্ট ফিল্ডটা এইখান থেকে এইখান অব্দি, এই যে এই প্লেট থেকে এই প্লেট অব্দি রেজাল্টেন্ট ফিল্ডটা কি, ই জিরো মাইনাস ইপি, তাই না? তার মানে রেজাল্টেন্ট ফিল্ডটা কমে গেল। এইবার তার মানে কি হলো, তার মানে ক্যাপাসিটেন্স আমি কি জানি, ক্যাপাসিটেন্স মানে চার্জ স্টোর করার যে ক্ষমতাটা, বা হ্যাঁ কতটা চার্জ স্টোর করতে পারে, সেইটা কি কমলো না বাড়লো? কমে যাবে। না, কমে যাবে স্যার। ব্যাপারটা হচ্ছে কি যে এর অ্যাকচুয়াল ইয়েটা কি, অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা কিন্তু ছিল, অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা ছিল হচ্ছে ই জিরো। তার মানে ফিল্ডটা কমে গেল। হ্যাঁ, ফিল্ডটা কমে গেল, তার মানে ও ও ও তার মানে কি কিন্তু ও অ্যাকচুয়াল ইয়েটা ধরে রাখার ইয়ে কিন্তু ই ও জিরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ফিল্ডটা ফিল্ড তৈরি ই করবে। জিরো। তার মানে ও হুম এখনো আরো চার্জ নিতে পারে, আরো চার্জ নিতে পারবে যাতে ফিল্ডটা আরো বেড়ে ই জিরো হয়, হুম হুম, তাই কারণ না? ব্যাটারি তো যোগ করাই আছে, ব্যাটারি তো থামবে না। আছেই, হুম হুম। তাই না? তার মানে ও এখনো আরো চার্জ নিতে পারবে যাতে ফিল্ডটা ই জিরো হয়, ই ই ই থেকে ই জিরো হয়। বুঝলে সত্যম, তাই তো? হ্যাঁ স্যার, বুঝলাম। তার মানে ও হ্যাঁ স্যার। আরো ওর মেইন আসল ইয়েটা কি ই জিরো, এবার ই জিরো থেকে কমে গেছে, তার মানে ও তো এখনো আরো চার্জ নিতে চাইবে যাতে ই জিরোতে যায়। তার মানে কি হচ্ছে না, রেজাল্টেন্ট মানে একটা ডাইলেকট্রিক আমি ইন্ট্রোডিউস করলে তার ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিটা বাড়ে। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিটা বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা দিয়ে ছোট 2-3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। এইবার তাহলে এইখানটা ক্যাপাসিটেন্সটা বেড়ে কি হলো, ক্যাপাসিটর বেড়ে হলো সি। সিটা কি হবে, সি হচ্ছে এই কি হবে এবার, এ বাই ডিটা তো কনস্ট্যান্টই থাকবে কারণ এটা তো কনস্ট্যান্টই আছে। এইটা কি হয়ে যাবে, এপসাইলন নটটা কি, এপসাইলন নট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার ধরো এখানে একটা ডাইলেকট্রিক ধরো কি বলবো, ওই যে ওয়্যাক্স মোম একটা ডাইলেকট্রিক, বা প্লাস্টিক একটা ডাইলেকট্রিক, বা তোমার টেফলন একটা ডাইলেকট্রিক। তার মানে এইখানটা কি হবে, এপসাইলন জিরো তো পারমিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এইখানে কি হবে, এটা হয়ে যাবে এপসাইলন, মানে ওই তো সাবসেপ্টিবিলিটি দিয়ে গুণ হলো আর কি। হ্যাঁ, মানে পারমিটিভিটি এপসাইলন হচ্ছে কি, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ডাইলেকট্রিক, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি পারমিটিভিটি অফ দ্য ডাইইলেকট্রিক, পারমিটিভিটি অফ দ্য ডাইইলেকট্রিক। ঠিক আছে, এপসাইলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ডাইইলেকট্রিক, আর এটা তো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এইটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস।
এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, তাহলে এইবার কি হচ্ছে, এইবার এই সি বাই সি জিরো যদি করো, সি বাই সি জিরো, হোয়াট উইল বি সি বাই সি জিরো? সি বাই সি জিরো হবে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, এপসাইলন বাই এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন বাই এপসাইলন নট। এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবে? এটা মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ আ মিডিয়াম ইজ দ্য রেশিও অফ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য গিভেন ক্যাপাসিটার। হ্যাঁ, completely filled with the dielectric to the capacitance of the capacitance of the capacitor with air as the dielectric. ব্যাস, তাই হলো না? Dielectric constant is কি না? Dielectric constant of a কি বলবো, of a material is the ratio of the capacitance of the given capacitor filled with the dielectric, filled with the dielectric to the capacitance of the capacitor filled with air as dielectric, filled with air as dielectric। ঠিক আছে, filled with air as dielectric। বুঝতে পারলে তো? কোনো অসুবিধা আছে অপূর্ব? না স্যার। না, এইটা এইটা অবধি আমি ইয়েতে করিয়েছিলাম, এটা অপূর্ব দেখেনি, এই অনুষ্কাও দেখেনি, ওই জন্য বাধ্য হয়ে এটা আবার ইয়ে করালাম। 30 মিনিট এইখানে চলে গেল। ফিল উইথ দ্য উইথ এয়ার অ্যাজ ডাইলেক্ট্রিক। আচ্ছা, এইবার আমরা এইটাকে আমরা ডিনোট করি কে দিয়ে। এটাকে আমরা ডিনোট করি কে দিয়ে। কে ইজ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এইবার আমরা যাই ইয়েতে। এইবার আমরা আশা করি একটু তাড়াতাড়ি হবে। আমরা এই বইয়ের থেকে পড়া, এই যে ওকে, এবার আছে হচ্ছে গসে, তোমরা তো গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছো? পড়েছো তো গসেস ল অফ হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক্স? হ্যাঁ। এবার গসেস ল অফ ডাইলেকট্রিক রয়েছে। ঠিক আছে, গসেস ল অফ ডাইলেকট্রিক। এই যে দেখো, এই যে এই যেটা আমি আঁকলাম, সেটাই এটার ইয়েটা আঁকেনি, ব্যাটারি ফ্যাটারি আঁকেনি, দুটো প্লেট এঁকেছে। এইখানটায় প্লাস, এইখানটায় মাইনাস। এইখানে হচ্ছে এয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে এয়ার। এইবার এইবার বলছে যে কি না, এই প্যারালাল প্লেট কন্ডেন্সার উইথ নো ডাইলেক্ট্রিক। ওকে, এইবার let us apply to a parallel let us apply the Gauss's theorem to a parallel plate condenser without a dielectric and then with a dielectric. In the first case, when no dielectric is present, কি হবে? The electric field E0 at any point on the Gaussian surface is given by কি না E0 dot dA is equal to Q by epsilon naught। ঠিক আছে, E0 dot dA is equal to Q by epsilon naught। মানে এইখানে এই যে E0, এটা হচ্ছে গসিয়ান সারফেস। ধরো এই যে এইটা কিন্তু নেগেটিভ চার্জ নয়। এই যে এরকম ভাবে এটা ইয়ে করেছে, এটা কিন্তু নেগেটিভ চার্জ নয়, গসিয়ান সারফেসটা এঁকেছে। ঠিক আছে, আমি যদি একটা এরকম মানে ধরো ওই স্ফিয়ার আঁকি, এইভাবে একটা স্ফিয়ার আঁকলাম, এবার এটার বাইরে আমি ইলেকট্রিক ফিল্ড বার করবো, কি করি? আমি এরকম ভাবে গসিয়ান
সারফেস আঁকি না একটা, গসিয়ান সারফেস একটা আঁকি এরকম ডট ডট দিয়ে, তো সেটাই হুম হুম। এখানে করেছে, সেটাই এখানে করেছে। ওকে, তাহলে এখানটা কি হবে, ইয়ে ব্যাস E0 ইন্টু ডিএ, আমি জানি যে ফ্লাক্স, ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই এপসাইলন। তো ব্যাস এইখানে চার্জ এনক্লোজ মানে এই যে গসিয়ান সারফেসটা, এই যে গসিয়ান সারফেসটা, এইখানে চার্জ এনক্লোজ কত, এখানে চার্জ এই যে গসিয়ান এটার ভেতরে চার্জ এনক্লোজ কত, এটা প্লাস, তাই না, প্লাস কিউ। এই যে সরি, এই যে গসিয়ান সারফেস এই যে এটা ধরো রয়েছে প্লাস কিউ, তার মানে এইটা এই গসিয়ান সারফেসে কত চার্জ এনক্লোজ হচ্ছে, প্লাস কিউ, তাহলে প্লাস কিউ চার্জ এনক্লোজ করছে, সেটা হয়ে গেল। তাহলে এই ইয়ে হয়ে গেল এটা। এবার তার মানে E0 ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন জিরো। ওকে, কোনো অসুবিধা নেই। আর এবার ইন দ্য সেকেন্ড কেস when dielectric is present, হ্যাঁ, in the second case when the dielectric is present, the net charge within the Gaussian surface, the net charge within the Gaussian surface is q minus q prime। এই যে দেখো, এই যে এইটা, এই এই গ্রাফটা, এইটা এই এখানে এইটা কিন্তু গসিয়ান সারফেস, দেখো ভালো করে দেখে নাও, এইটা হচ্ছে গসিয়ান সারফেস, ঠিক আছে, এইটা হচ্ছে গসিয়ান সারফেস, এইগুলো হচ্ছে ওই নেগেটিভ চার্জ, এই যে এইগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, এটা ভুল করবে না। এইটাকে ইয়ে করছে, আমি ইয়ে করছি, এখানে সেম চার্জ ইনডিউস হচ্ছে না, নেগেটিভ চার্জ হচ্ছে ঠিক আছে, কিন্তু সেম কি বলবো ম্যাগনিটিউড হচ্ছে না। এখানে ধরো মাইনাস কিউ প্রাইম হচ্ছে, তাহলে নেট চার্জ এনক্লোজড বাই দ্য গসিয়ান সারফেস কত হবে, কিউ মাইনাস কিউ প্রাইম, তাই তো, নেট চার্জ ইনডিউস হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম হয়ে যাবে, ঠিক আছে, কিউ মাইনাস কিউ প্রাইম। তাহলে এইখানটায় এই কিউ মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন নট, তাহলে ই ডট ডি ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন নট, এবার ই ডট এ নিয়ে নিচ্ছে ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে এইখানটায় ই হবে কিউ বাই এ ইন্টু এপসাইলন নট মাইনাস কিউ প্রাইম বাই এ ইন্টু এপসাইলন নট, ঠিক আছে তো সবাই। আচ্ছা হ্যাঁ এই স্যার। আচ্ছা, এইবার বলছে যে ইকুয়েশন 11.17 ইন্ডিকেটস দ্যাট দ্য ইনডিউস চার্জ কিউ প্রাইম, ওই যেটাই আমি ইনডিউস চার্জ কিউ প্রাইম টেন্ডস টু উইকেন দ্য অরিজিনাল ফিল্ড, তাই না, কিউ প্রাইমটা কি হলো, এবার কিউ প্রাইমটার জন্য যে ফিল্ডটা ছিল সেটা আরো উইক হয়ে যাচ্ছে, এই জাস্ট এই জিনিসটা যেটা আমি ইয়ে করলাম, এই যে এইটা ই মাইনাস ইপি, E0 মাইনাস ইপি হয়ে গেল আলটিমেট ফিল্ডটা, ঠিক আছে। তো এ হয়ে গেল, weaken the original field which reveals itself as a reduction in the potential difference when dielectric is present and not present respectively। এইবার তাহলে কি করছে দেন, এই E0 আর E0টা কি, E0 হচ্ছে ইলেকট্রিক ফিল্ড when there is no dielectric, আর ই হচ্ছে when electric field when there is one dielectric। এইবার এই E0 আর ইটা কি, E0 আর ইটাকে আমি কিভাবে লিখতে পারি, E0টাকে আমি এইভাবে লিখতে পারি না, E0 মানে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর হয় না, তাহলে E0টা কি হবে, E0 ইজ ইকুয়াল টু V0 বাই ডি, হ্যাঁ, ফিজিরো বাই ডি, হ্যাঁ। আর ই হচ্ছে এখানে কি ভি বাই ভি ডি, বাই ডি। ই হচ্ছে হুম ভি বাই ডি। এবার এইখানে কি করেছে, এইখানে এটা এইখানে এই E0 বাই ই হচ্ছে তাহলে V0 বাই ভিডি, ভিডি হচ্ছে এখানটা আমি হুম ভি করে দিয়েছি, এটাকে ভিডি লিখেছি, ভিডি, ঠিক আছে তো। আচ্ছা হুম এইবার হুম। কেটে দিই। আচ্ছা এবার করেসপন্ডিং এক্সপ্রেশন ফর ক্যাপাসিটেন্স কি, C0 ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি, যেটা আমি করলাম, তার মানে এটা কি এপসাইলন জিরো ইন্টু এ বাই ডি, এটা হবে হচ্ছে কিউ কিউ বাই V0, কিউ বাই V0 মানে কি, কারণ আমি তো জানি যে কিউ মানে ইয়ের ফর্মুলা কি, মানে চার্জ আর ইয়ের ফর্মুলা কি, কিউ ইজ ইকুয়াল টু সিভি জানি না, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাই হয়তো কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে এখানটায় সেটাই আমি ইয়ে করলাম, কি মানে C0 হচ্ছে কিউ বাই V0, আর সি প্রাইম আমি ওটা সি নিয়েছিলাম, এখানে সি প্রাইম নিয়েছে,
সি প্রাইমটা কি হবে? সি প্রাইমটা হবে ওই এ ইন্টু, আমি লিখেছিলাম এপসাইলন, এপসাইলনটাকে করে দিয়েছে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর করে দিয়েছে। করতেই পারো, কোনো অসুবিধা নেই। এ ইন্টু এপসাইলন আর বাই ডি, এটা আর এটা হচ্ছে কিউ বাই ভিডি। তাহলে এখানটায় সি বাই সি নটটা কি হবে? সরি, এটা এটা আবার ইয়ে করেছে কেন? সি প্রাইমই হবে, এখানে সি প্রাইম লিখেছে। তাহলে সি প্রাইম বাই সি নট বা সি বাই সি নট হচ্ছে কি হবে? এইখানটা এপসাইলন আর হয়ে যাবে। তার মানে কি হবে? এইটা ভিও বাই ভিডি হয়ে যাবে, তাই তো? ভিও বাই ভিডি হয়ে যাবে এটা। ঠিক আছে সত্যম? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? অনুষ্কা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কিউ বাই ভি জিরো কি করে আনলো? সি ইকুয়াল টু এই যে এইটা, এই যে কি সি কিউ বাই কিউ বাই ভি জিরো, এই যে কিউ কিউ ইজ হ্যাঁ, ইকুয়াল টু সিভি হয় না? চার্জ ইজ ও ইকুয়াল হ্যাঁ টু হ্যাঁ ক্যাপাসিটি, ঠিক ঠিক। তার মানে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এখানে কিউ বাই ভি জিরো। হুম হুম, আচ্ছা, ঠিক এইবার ঠিক। তার মানে এইখানটায় তার মানে এই সি বাই সি জিরো হচ্ছে কি হবে? ভি জিরো বাই ভিডি হয়ে গেল। তাহলে এইবার এখানটা ইকুয়েশন 11.18, 11.18 বিকামস 11.18, এই যে এইটা ই জিরো বাই ই জিরো বাই ই, তার মানে ই জিরো বাই ই হচ্ছে কি হবে? এপসাইলন আর হয়ে যাবে। ই জিরো বাই ই হচ্ছে ভি জিরো বাই ভিডি, এবার ভি জিরো বাই ভিডি হচ্ছে এপসাইলন আর, তার মানে এটা এপসাইলন আর হয়ে গেল। ই জিরো বাই ই হয়ে গেল এপসাইলন আর। ঠিক আছে? তার মানে তুমি এপসাইলন আর মানে কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এপসাইলন আর মানে অ্যাকচুয়ালি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। কে কে এর জায়গায় এখানে এপসাইলন আর লিখেছি। তার মানে এইখানটায় তুমি, আমি এখানটায় লিখে দিই তোমাদের যাতে কনফিউশন না হয়, এটা হচ্ছে কে অর এপসাইলন আর, কে অর এপসাইলন আর। ঠিক আছে? কে অর এপসাইলন আর। ঠিক আছে, এটা হলো এপসাইলন আর। তার মানে এপসাইলন আর অর ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে তুমি অন্যভাবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি? যে ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার, হ্যাঁ, উইথ দ্য কি কমপ্লিটলি ফিল্ড উইথ আ ডাইলেকট্রিক ডিভাইডেড বাই দ্য ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার হ্যাভিং এয়ার অ্যাজ ডাইলেকট্রিক। আর এইটা কি এপসাইলন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট? যদি ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে তুমি ডিফাইন করো, তো সেটা কি হবে? ইলেকট্রিক ফিল্ড অফ আ, কি বলবো, ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেটস অফ আ ক্যাপাসিটার having air as dielectric divided by electric field between the plates of a capacitor having a medium of some dielectric constant। ঠিক আছে? মানে উল্টোটা, এপসাইলন আরটা ছিল কি? সি বাই সি জিরো, তাই না? কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি হবে? ই জিরো বাই ই। ঠিক আছে? ই জিরো বাই ই। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এইবার তাহলে ই, এখান থেকে ই ইজ ইকুয়াল টু কি হবে? ই ইজ ইকুয়াল টু ই জিরো বাই এপসাইলন আর। এইখান থেকে ই হবে ই জিরো বাই এই কোথায় গেল? হ্যাঁ, ই ই ইজ ইকুয়াল টু ই জিরো বাই এপসাইলন আর। এটা ই ইজ ইকুয়াল টু ই জিরো বাই এপসাইলন হয়ে গেল। এবার ই জিরো বাই এপসাইলন আর মানে কি? ই জিরো বাই এপসাইলন আর, ই জিরো মানে এটা কি? ই জিরো মানে হচ্ছে, ই জিরো মানে কি? কিউ বাই এ ইন্টু এপসাইলন, এপসাইলন নট আমি জানি। ই জিরো মানে কি? ই জিরো মানে এইখানটায় এই ই জিরো, ই জিরো মানে কি? এই ই জিরো মানে হচ্ছে এখানটা কিউ বাই এপসাইলন নট এ, তাই না? আমি ইয়ের থেকে করলাম গসেস লটা যদি আমি কি বলবো, ইয়ের এয়ার অ্যাজ ডাইলেকট্রিকে অ্যাপ্লাই করি, তখন কিউ বাই এপসাইলন নট এ হবে। তার মানে এখানটায় এটা হয়ে গেল কিউ বাই এই মানে ই জিরো মানে কিউ বাই এ ইন্টু এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এইবার এই যে এই ইকুয়েশনটা আমি ইয়ে করছি, এইটা এইটা ইটা পেয়ে গেলাম। এইবার এইটাকে আমি এই ইকুয়েশনটায়, এই যে এই ইকুয়েশনটা ইটা আমি পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে? তা এইখানটা বসিয়ে দেবো। এইটা তো কিউ বাই এ ইন্টু এপসাইলন নট মাইনাস কিউ প্রাইম বাই এ ইন্টু এপসাইলন নট আছে। এবার এটা যদি আমি এইখানে বসাই, তো এই যে তাহলে কিউ বাই এ ইন্টু এপসাইলন নট ইন্টু এপসাইলন নট ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন নট মাইনাস কিউ প্রাইম বাই এ ইন্টু এপসাইলন নট।
তাহলে এটা কেটে গেল, a ইন্টু এপসাইলন আর কেটে গেল, তাহলে কিউ মাইনাস কিউ প্রাইম ইজ ইকুয়াল টু, এই যে কিউ মাইনাস কিউ প্রাইম ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন আর। ঠিক আছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন কিন্তু। দিস শোজ দ্যাট দ্য ইনডিউস, তার মানে কি দেখাচ্ছে, দিস শোজ দ্যাট দ্য ইনডিউস চার্জ কিউ প্রাইম is less than the free charge q and is this shows that the induced charge q prime is less than the free charge q and is zero when epsilon r is equal to 1. epsilon r is equal to 1 মানে ডাইলেকট্রিকটা যদি না থাকে, মানে এয়ার যদি থাকে, তার মানে কি epsilon r 1 হয়ে গেল, তার মানে তখন কি হবে, q প্রাইমটা 0 হয়ে যাবে, তাই না? তার মানে this shows that the induced charge q prime is less than the free charge q and is zero when epsilon r is equal to 1 or the dielectric constant. তার মানে এইখানটায় এই যে এইটা, this charge is not equal, is negative in sign, okay, plus charge তার মানে ইনডিউস হবে নেগেটিভ চার্জ, but it is not of the same magnitude as the free charge. এইটা হচ্ছে ফ্রি চার্জ, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রি চার্জ। আর এই যে এইটা যে এইটাকে আমি বলবো কিন্তু বাউন্ড চার্জ। এই যে এইগুলোকে আমি কিন্তু বলবো হচ্ছে বাউন্ড চার্জ, এইগুলোকে বলবো হচ্ছে বাউন্ড চার্জ, BOUND, বাউন্ড চার্জ। এগুলোকে বলবো আমি বাউন্ড চার্জ, আর এইগুলোকে বলবো আমি ফ্রি চার্জ। এই যে প্লাস, এইখানে এই প্লাস, এই প্লাস, এইগুলোকে বলবো আমি কিন্তু ফ্রি চার্জ, FREE, ফ্রি চার্জ। এগুলোকে আমি বলবো হচ্ছে ফ্রি চার্জ। ঠিক আছে, বুঝতে পারলে এত অবধি? এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইনডিউস চার্জ ইজ লেস দ্যান দ্য ফ্রি চার্জ। এইবার তাহলে ইয়েটা আমি কি কি পাচ্ছি তাহলে এখানটায়, এইবার এইটা অত ইয়ে দরকার নেই, ই ডট ডি ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম বাই এপসাইলন, এটা তো পেয়ে গেছি। এবার যেটা ইয়ে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড পোলারাইজেশন, এই এটা এই যে এইটা, এই যে কিউ বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন প্লাস কিউ প্রাইম বাই এ। এটা এটা হচ্ছে, then we can write equation 11.19a, এই যে এইটা, এই যে এই এখানে এপসাইলন জিরোটাকে তুমি কেটে দাও, ঠিক আছে, এপসাইলন জিরোটাকে কেটে দাও, তাহলে কি হচ্ছে, কিউ বাই এ ইন্টু এপসাইলন আর ইজ ইকুয়াল টু কিউ বাই এ মাইনাস কিউ প্রাইম বাই এ। ঠিক আছে, সেইটাই ওরা এখানে লিখেছে, এই যে কিউ বাই এই যে কিউ বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন আর প্লাস কিউ প্রাইম বাই এ। ও ইয়ে করে দিয়েছে, অ্যাড করে দিয়েছে, এই যে এইটা এই দিকে নিয়ে চলে গেছে, এপসাইলন নটটাকে কেটে দিয়েছে, এটাকে কাটেনি, আর এইটাকে এইদিকে, তার মানে কি হবে, কিউ বাই এ ইন্টু এপসাইলন আর প্লাস কিউ প্রাইম বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ। ঠিক আছে, তাহলে এইখানটায় কি করেছে, এই যে কিউ বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন আর প্লাস কিউ প্রাইম বাই এ। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো তো? তিনজন বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। অনুষ্কা ঠিক আছে? হ্যাঁ স্যার। সত্যম ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কিউ বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন আর প্লাস কিউ প্রাইম বাই এ। এবার কিউ বাই এ এরকম করছে, এবার এখানে একটা এপসাইলন নট কমন নিচ্ছে, এপসাইলন নট কমন নিলে কি হবে, কিউ বাই এ ইন্টু এপসাইলন নট ইন্টু এপসাইলন আর প্লাস কিউ প্রাইম বাই এ, রাইট? এইবার এই যে এইটা কি করছে, এই যে দ্য লাস্ট টার্ম অফ দিস ইকুয়েশন গিভস দ্য ইনডিউসড সারফেস চার্জ পার ইউনিট এরিয়া। ঠিক আছে, ইনডিউসড সারফেস চার্জ পার ইউনিট এরিয়া, which is called as the induced surface charge per unit area মানে কি, induced surface charge per unit area পার ইউনিট এরিয়া মানে পোলারাইজেশন। পোলারাইজেশন কি করে পোলারাইজেশন হচ্ছে বলো, এই যে আমি 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 মানে ভলিউমটাই তো স্যার, সারফেসেই তো চার্জটা ইনডিউস হয়, তো ভলিউমেরটাকে সারফেসটা দিয়ে ভাগ একদম করেছে। ফার্স্ট আমি আজকে যেটা ফার্স্ট পোলারাইজেশন ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, এবার ডিডি ঠিক কেটে ঠিক। গেল, তার মানে চার্জ পার ইউনিট এরিয়া, তার মানে পোলারাইজেশন, সেটাই করেছে এইখানটায়। ঠিক আছে, সেটাই করেছে কিউ প্রাইম বাই এ, হ্যাঁ কিউ প্রাইম বাই ইজ ইকুয়াল টু পি।
এইবার এইটা কি, হোয়াট ইজ দিস কিউ বাই এ ইন্টু এপসাইলন নট ইন্টু এপসাইলন নট, হোয়াট ইজ দিস? দিস ইজ ই, দিস ইজ ই। ই হচ্ছে ওই ইয়েটা ডাইলেকট্রিক দেওয়ার পর যেটা হচ্ছে, দ্যাট দ্যাট ইজ দিস। এটা হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে ই ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন আর এপসাইলন আর। দেখো ই ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইন্টু এপসাইলন আর এপসাইলন আর, এইটা ঠিক আছে, সেটা হচ্ছে ই। তাহলে এই যে কিউ বাই এ ইন্টু এপসাইলন আর এপসাইলন, এটা হচ্ছে ই। ঠিক আছে তো, নো প্রবলেম। তাহলে কি হলো, এই যে এই ডান দিকের পার্টটা কি হয়ে গেল, এপসাইলন নট ইন্টু ই প্লাস পি। ঠিক আছে, এপসাইলন নট ইন্টু ই প্লাস পি, এই হলো। ঠিক আছে তো, এইটা ঠিক আছে। লেফট সাইডটা আমি পরে আসছি। এপসাইলন নট ইন্টু ই প্লাস পি হয়ে গেল এই ডান দিকেরটা। এইবার কিউ বাই এ, কিউ বাই এটাকে মানে এই ফ্রি চার্জ, ফ্রি চার্জ বাই এ, ফ্রি চার্জ বাই এ, এইটাকে কি বলছে, এইটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। এটাকে বলছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। এইটা কিভাবে বলছে সেটা আমি দেখাচ্ছি। এটা এটা আগে আছে, এই যে এইটা তো ইয়ে রয়েছে এইখানে, এটা একটু আগে আছে। এই যে এই যে ডি, ডি হচ্ছে কি কিউ বাই, হ্যাঁ ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কিউ বাই এরিয়া, চার্জ পার এরিয়া আর কি। আচ্ছা দাঁড়াও, এই যে এইখানটায় এই যে ইন দ্য রেশনালাইজড এনকে সিস্টেম মানে এসআই সিস্টেম অফ ইউনিটস, one line of force or one flux line originates from each unit charge। বলছে যে ইন দ্য রেশনালাইজ এসআই সিস্টেম এমন ভাবে এই ইউনিট গুলো করা হয়েছে যাতে এটা ধরছে যে একটা চার্জ থেকে একটা ফ্লাক্স লাইন, ফ্লাক্স লাইন মানে তো বোঝো তাই না, ফ্লাক্স লাইন মানে তো এই যে এইগুলোই তো ফ্লাক্স লাইন। এই যে এই যে এই যে এই যে এই যে এইগুলো আর মানে ধরো এই যে এইটা এটা যদি ইয়ে হয় মানে এই পেজেই করি, এই যে ক্যাপাসিটার, ঠিক আছে তো। এবার এইখানে কি হচ্ছে, এই এইবার এইখানে এইখানে কি প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ হচ্ছে, ঠিক আছে, এইখানে কি হচ্ছে মাইনাস চার্জ। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করছে না, ইলেকট্রিক ফিল্ড কি করে ডেভেলপ হবে, কারণ এই যে এই যে এই ফ্লাক্স লাইন, তার মানে একটা চার্জ কনসিস্ট অফ ওয়ান ফ্লাক্স লাইন, আরেকটা চার্জ কনসিস্ট অফ আনাদার ফ্লাক্স লাইন, মানে ইচ চার্জ কনসিস্ট অফ ওয়ান ফ্লাক্স লাইন, সেটাই এখানে বলেছে। এই যে ওয়ান লাইন অফ ফোর্স or one flux line originates on each unit charge, hence a charge q1, okay, will send q1 lines of forces and this will be received by an area 4 pi r square। এই যে এইবার hence a charge q1 unit charge, unit charge মানে one line of force or one flux line originates on each unit charge। unit charge মানে কি, মানে one one coulomb আর কি, basically one coulomb will produce one lines of force, q coulomb will produce q lines of force। তো সেটাই এখানে বলেছে। এইবার ধরো এইখানে যদি একটা এরকম ধরো এইখানটায় যে ধরো এইটা একটা প্লাস কিউ চার্জ, এটা একটা প্লাস কিউ চার্জ, এইবার তুমি এইখানে এই একটা এটার ইয়েতে একটা স্ফিয়ার ভাবছো, তাই এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বের হবে। ঠিক আছে, তাহলে এইখানটা কি বলছে যে hence the charge q1 will send q1 lines of force
and this will be received by an area 4 pi r square. This will be received by an area, এই যে sphere area হচ্ছে 4 pi r square, ঠিক আছে? This will be received by an area 4 pi r square, and the number of lines of force received by unit area, the number of lines of force received by unit area is called the flux density or electric displacement D. ঠিক আছে? The number of lines of force received by unit area is called the flux density or electric displacement D. যেটা আমি করেছিলাম, এই সেম এটা lines of force from a charge q1, এটাই করেছি। এই তার মানে D হচ্ছে q1 by 4 pi r square, ঠিক আছে? D is equal to q1 by 4 pi r square। তাহলে এইখানটায় কি হলো, এইখানটায় এই যে এই q by a, এই a আর কি এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়া হচ্ছে ডি ধরেছে, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি বলে, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। তাহলে এইটা হলো ডি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি, ডি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই প্লাস পি। এইটাকে কি বলবো, এইটা বলবো যে গসেস ল অফ ডাইলেকট্রিক, এটাকে বলবো GAU ডাবল S অ্যাপোস্ট্রফি S, গসেস ল, গসেস ল অফ ডাইলেকট্রিক, গসেস ল অফ ডাইলেকট্রিক, এটাকে বলবো গসেস ল অফ ডাইলেকট্রিক। দেখো বুঝতে পেরেছো কোথাও কিছু কনফিউশন হলো কি? অপূর্ব, হ্যাঁ স্যার। অপূর্ব ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এইটা হলে ডি ইজ ইকুয়াল টু এপসাইলন ই প্লাস পি, এইটা হলো আর ডিটা হচ্ছে কি মনে রাখবে যে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অ্যান্ড ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ হোয়াট, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ দ্য ফ্লাক্স ডেন্সিটি, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইজ দ্য এই যে ফ্লাক্স ডেন্সিটি হয়ে গেল, এই যে ফ্লাক্স ডেন্সিটি অর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট, ফ্লাক্স ডেন্সিটি অর ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। সিমিলারলি ইয়েতেও ম্যাগনেটিজমেও ফ্লাক্স ডেন্সিটি আছে, সেটাকে কি বলা হয়? ডি ইজ সিমিলার টু ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি which is B. B is called as the magnetic flux density, আর H হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই ফিল্ড ইন্টেন্সিটি, আর B is equal to mu into H বা mu 0 into H, কিন্তু B হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর D হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, এটা মনে রাখবে, ঠিক আছে? B হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আর D হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, প্রায় 5টা বাজে, তোমাদের 6টা থেকে ক্লাস আছে, আমি দেখি 5:15 অবধি যতটা করা যায়। আচ্ছা, এইবার হচ্ছে যে এইটা হয়ে গেল, ওকে। এইবার হচ্ছে তোমাদের আরেকটা আছে যে এই যে ওইটাও তোমাদেরকে বলো তো, এইখানটায় আলফাটাকে কি বলা হয়? পোলারাইজেবিলিটি, তাই না? আলফাটাকে বলা হয় কি? পোলারাইজেবিলিটি। এইবার পোলারাইজেবিলিটি কত কত ধরনের আছে সত্যম? পোলারাইজেশন আলফাই কত ধরনের আছে? 3 ধরনের আছে, ঠিক আছে? 3 ধরনের। এটা কি কি 3 ধরনের? না আলফা ই, আলফা আই আর আলফা ও। আলফা ই, আলফা আই আর আলফা ও, ঠিক আছে? আলফা ইটা কি? আলফা ই হচ্ছে ইলেকট্রনিক, আলফা ই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, ওকে। আলফা ই হচ্ছে, সরি
আলফা ই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, আলফা আই হচ্ছে আয়নিক পোলারাইজেশন, আলফা ও হচ্ছে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন, আলফা ই হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক পোলারাইজেশন, আলফা আই হচ্ছে আয়নিক পোলারাইজেশন, আর আলফা ও হচ্ছে আলফা ও হচ্ছে ওরিয়েন্টেশনাল ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। ঠিক আছে, ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। এইগুলো কি, এইগুলো অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ ইলেকট্রনিক পোলারাইজেশন? ইলেকট্রনিক পোলারাইজেশনটা কি? ইলেকট্রনিক পোলারাইজেশন যেটা একদম প্রথমে ডিসকাস করলাম, এই যে এই ইলেকট্রনিক পোলারাইজেশন। ঠিক আছে, দ্য থ্রি ইম্পর্টেন্ট টাইপস অফ পোলারাইজেশন আর ইলেকট্রনিক পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন এন্ড ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। ইলেকট্রনিক পোলারাইজেশনটা কি? ইলেকট্রনিক পোলারাইজেশন হচ্ছে যেটা একদম প্রথমে যে ইয়ে করলাম, যে তোমার যখন একটা একটা অ্যাটমের ক্ষেত্রে কি হচ্ছে, একটা অ্যাটমের ক্ষেত্রে যখন কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে না, তখন এর রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ইজ জিরো। তখন এর রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট ইজ জিরো। কারণ কি হচ্ছে, দ্য পজিটিভ চার্জ সেন্টার অ্যান্ড দ্য নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড। ঠিক আছে, হিয়ার মানে ই ইজ জিরো, মানে ই ইজ জিরো, মানে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইজ নট অ্যাপ্লাইড। তাহলে দ্য পজিটিভ চার্জ সেন্টার, এখানটায় দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড and hence the resultant magnetic moment is zero. Okay, and hence the resultant magnetic moment is zero. ওকে, রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্ট ইজ জিরো। এইবার কি হচ্ছে, যেটা আমি বললাম যে এইবার এই ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে, এইবার ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে একটা ফিল্ড। এই যেই ফিল্ড অ্যাপ্লাই হলো, কি হলো, দের দ্য পজিটিভ নেগেটিভ পজিটিভ চার্জ সেন্টার অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার সরে গেল, তাই না? পজিটিভ চার্জ সেন্টার মুভ টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড, নেগেটিভ চার্জ সেন্টার মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রিক ফিল্ড। তখন কি হবে, তখন এইটা হয়ে গিয়ে এইটা কি হয়ে যাবে, এইটা এই ইলিপসয়েডাল, মানে এরকম একটা এই এরকম টাইপের একটা ব্যাপার হয়ে যাবে। এইটাও বলছে ইলেকট্রনিক পোলারাইজেশন। এটা এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। আচ্ছা, এই যে যে জিনিসটা দেখালাম, গসেস ল অফ ডাইলেকট্রিক, আমি তোমাদের সবাইকে বলবো এই যেইটা আমি দিয়েছি এইটা এইটা এইখান থেকে করবে পরীক্ষার জন্য। খুব সুন্দরভাবে, খুব ক্লিয়ার ভাবে বোঝানো আছে, এত সুন্দরভাবে অন্য কোনো বইয়ে করে দেওয়া নেই। এইটা এইখান থেকে করবে, আমি বারবার বলছি। অন্য ইয়ে যেখান থেকে করো, বাট এই গসেস ল অফ ডাইলেকট্রিক এইখান থেকে পড়বে। আচ্ছা, এইবার হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, জাস্ট এখানে পড়ছি যা যা। ওয়াই শুড দ্য অ্যাপ্লিকেশন ইলেকট্রিক ফিল্ড প্রডিউস আ ডাইপোল মোমেন্ট ইন মেটেরিয়ালস উইথ নো ফ্রি ইলেকট্রন? অ্যাটমে নো ফ্রি ইলেকট্রন, তাই না? ধরো একটা ইয়েই রয়েছে, ধরো ফর এক্সাম্পল একটা কোনো একটা অ্যাটম যাতে কোনো মানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, সে একটা ইয়ে অ্যাটম, ইনার্ট গ্যাস। ঠিক আছে, দ্য পসিবল মেকানিজম ক্যান বি ডিডিউসড বাই কনসিডারেশন অফ দ্য মাচ ওভার সিম্পলিফাইড ক্লাসিক্যাল মডেল অফ অ্যান অ্যাটম ইন সাচ আ মেটেরিয়াল অ্যাজ শোন ইন দিস। এই যে যেটা আমি এই করছিলাম, সুন্দরভাবে করে দেওয়া আছে। এই যে দেখো, প্লাস জেডি, হ্যাঁ, পজিটিভ চার্জ সেন্টার, আর এইটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। ঠিক আছে, এই নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস। এই যে দেখো, এই যে সুন্দরভাবে করে দিয়েছে এখানটা ডিসপ্লেস। এই যে এইটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে এইদিকে সরে যাচ্ছে, এই যে এটা সরে যাচ্ছে। আর এই যে ইলেকট্রনের, এইটা ইলেকট্রন ক্লাউড এইদিকে সরে যাচ্ছে। এইটা হচ্ছে এই নিউক্লিয়াসের ক্লাউডটা এইদিকে সরে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে অ্যান অ্যাটম উইদাউট এন ফিল্ড, বি হচ্ছে এই ইলেকট্রনিক পোলারাইজেশন। The type of polarization has been explained with the help of
এই যে দেখো সুন্দর, রেয়ার গ্যাসেস অ্যাটম, রেয়ার গ্যাসের অ্যাটমতে তো ইয়ে নেই তো, কোনো ফ্রি ইলেকট্রন তো নেই ওইখানে, তাই না? ও তো ইলেকট্রন অক্টেট ফিল্ড, in which it is assumed that the interaction among the atoms is negligible. Interaction among the atoms is negligible. Here, the nucleus of charge Ze is surrounded by an electron cloud of charge minus Z. ঠিক আছে? যদি কোথাও না বুঝতে পারো বা কিছু, সঙ্গে সঙ্গে আমাকে আটকাবে, ঠিক আছে? ইলেকট্রন চার্জ ইয়ে অফ চার্জ প্লাস Z is surrounded by electron cloud of charge minus Z. ঠিক আছে? Here the nucleus of charge plus Z is surrounded by an electronic cloud of charge minus Z distributed in a sphere of radius r. ঠিক আছে? এই sphere of radius r, এটা হচ্ছে sphere of radius r. ওকে, thus the charge density টা কি হবে? চার্জ ডেনসিটি হবে ZE, কারণ টোটাল চার্জ ZE ডিভাইডেড বাই sphere এর রেডিয়াস কত, 4/3 পাই r কিউব। এটা হচ্ছে চার্জ ডেনসিটি, মানে চার্জ পার ইউনিট ভলিউম, সেটা হচ্ছে চার্জ ডেনসিটি। আর একটা মাইনাস চার্জ থাকবে, কারণ ওই যেহেতু ইলেকট্রন, তাই। তাহলে এইখানটা এটা কি হলো, -3/4 ZE বাই পাই আর কিউব। ঠিক আছে? এত এত অব্দি ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। ওই ব্যাস ইয়ে বেরিয়ে গেল। ও আচ্ছা, না আছে, তিনজনই আছে। ওকে, when this system is subjected to an external field, এইবার একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি, that the external field of intensity E, the nucleus and the electron experience Lorentz force of magnitude কি না ZE into E in opposite direction, তাই না? ইন অপোজিট ডাইরেকশন, একটা লরেন্স ফোর্স, কারণ ইলেকট্রিক ফিল্ড তোমরা তো জানো যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে থাকলে একটা যে কোনো একটা চার্জ পার্টিকেল একটা ফোর্স অনুভব করে, সেটাকে বলে লরেন্স ফোর্স। এবার যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড নেই, তাহলে ওইটা মানে ম্যাগনেটিক ফোর্স নেই, ইলেকট্রিক ফোর্স রয়েছে, সেটা কি ওই মানে জেডি ইন্টু ই। এইবার কি হচ্ছে, সেটা কি হবে, দুটো অপোজিট ডাইরেকশনে কাজ করবে, কারণ এটা ইলেকট্রনের তো চার্জ মাইনাস, তার মানে সে যেই ডাইরেকশনে প্রোটন মুভ করবে, এইটা নিউক্লিয়াস মুভ করছে এই ডাইরেকশনে, ইয়ে মুভ করবে, ইলেকট্রন মুভ করবে এই উল্টো ডাইরেকশনে, তাই না? ইলেকট্রন মুভ করবে উল্টো ডাইরেকশনে, মানে এইখানটায় এই এ মুভ করবে, এই পজিটিভ চার্জ মুভ করবে এই ডাইরেকশনে, in the direction of the electric field. Negative charge move করবে opposite direction to that of the electric field. ওকে, তো এইবার এইখানটায় when this system is subjected to an external field of intensity E, the nucleus and the electron experience Lorentz force of magnitude ZE into E in opposite directions. Therefore, the nucleus and the electron cloud are pulled apart. Therefore the nucleus and the electron cloud are pulled apart, মানে কি হচ্ছে, এই pulled apart, তার জন্যই তো এরকম হয়ে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে, এ এইদিকে যাচ্ছে, আর pulled apart। ঠিক আছে? therefore the nucleus and the electron are pulled apart, as they are pulled apart a coulomb force develops between them। হ্যাঁ, কারণ ওটা তো প্লাস, এটা মাইনাস, কারণ একটা কুলম ফোর্সও ডেভেলপ করবে, which tends to counteract, তার মানে ওটাকে ব্যালেন্স করবে, লরেন্স ফোর্সটাকে তার মানে ব্যালেন্স করবে। হ্যাঁ, কুলম ফোর্স ডেভেলপস বিটুইন দ্য which tends to counteract the displacement and hence the actual magnitude of displacement is of the order of only এই যে 10⁻⁻17 মিটার for a field of 30 কিলোভোল্ট পার মিটার, মানে 30,000 ভোল্ট, তার জন্য মাত্র 10⁻⁻17 মিটার ইয়ে হয় ডিসপ্লেসমেন্ট। let this small displacement be x, let this small displacement x, to calculate the induced dipole moment in the atomic model, it is firstly assumed that only the electron cloud is displaced by the field, only the electron cloud, আমি ইয়েটাও ডিসপ্লেস হচ্ছে ডেফিনেটলি, পজিটিভ ইয়েটা নিউক্লিয়াসটা, আমি ধরছি যে ঠিক আছে নিউক্লিয়াসটা ইয়ে রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, ইলেকট্রন ক্লাউডটা মুভ করছে, তাহলে লরেন্স ফোর্সটা কি হবে, লরেন্স ফোর্স ইলেকট্রন ক্লাউড যেহেতু মাইনাস জেডি ইন্টু ই। আর কুলম ফোর্স কি হবে, কুলম ফোর্সটা হবে জেডি ইন্টু চার্জ এনক্লোজড ইন দ্য স্ফিয়ার অফ রেডিয়াস এক্স ডিভাইডেড বাই ওই
দুটোর মধ্যে ডিস্টেন্স এক্স মানে 4 পাই এপসাইলন এক্স স্কয়ার, এই দুটোর মধ্যে তো এই কুলম্ব অ্যাট্রাকশনটা এই দুটোর মধ্যে, তাই না? এই দুটোর মধ্যে কুলম্ব অ্যাট্রাকশন, তার মানে এইটার মধ্যে যে চার্জ এনক্লোজড রয়েছে, এইটার মধ্যে যে চার্জ এনক্লোজড রয়েছে সেইটা, তাহলে সেটা কি হবে এইখানটায়? জেডি ইন্টু চার্জ এনক্লোজড ইন দ্য স্ফিয়ার অফ রেডিয়াস এক্স ডিভাইডেড বাই 4 পাই 0 এপসাইলন 0 এক্স স্কয়ার। এটা কি হয়? ওই Q1 ইন্টু Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার হয়তো 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কয়ার 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। এবার Q1 টা আমি জানি জেডি, ঠিক আছে? Q1 টা আমি জানি এখানটায় জেডি। Q2 টা কি হবে? চার্জ এনক্লোজ স্ফিয়ার অফ রেডিয়াস এক্স, আর দুটোর মধ্যে ডিস্টেন্স এক্স, এক্স স্কয়ার। তাহলে জেডি, আচ্ছা চার্জ এনক্লোজ কি? চার্জ এনক্লোজ আমি মানে রোটা জানি আমি, তার মানে 4/3 পাই এক্স কিউব, ওটা তো স্ফিয়ার, ইন্টু রো, তার মানে 4/3 পাই এক্স কিউব ইন্টু রো, রোটা হচ্ছে কি -3/4 জেডি বাই আর কিউব, তার মানে এখানটা হবে জেডি এক্স কিউব বাই আর কিউব। হেন্স দ্য কুলম্ব ফোর্স ইজ কি? এই জেড ই বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার ইন্টু এই মাইনাস জেড ই এক্স কিউব বাই আর কিউব। তাহলে এটা কি হবে? মাইনাস জেড স্কোয়ার ই স্কোয়ার এক্স বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব। দেখো, বুঝতে পেরেছো তো? এইবার ইকুইলিব্রিয়াম পজিশনে এই দুটো তো এক, কুলম্ব ফোর্স আর কি বলে ফোর্স, লরেন্স ফোর্স এক, তার মানে মাইনাস জেড ই ইন্টু ই ইজ ইকুয়াল টু এইটা। এইবার তাহলে কি হবে? ই ইজ ইকুয়াল টু এখান থেকে মানে জেড ইন্টু ই ইন্টু এক্স বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 ইন্টু আর কিউব ইন্টু ই বাই জেড ই। এইবার কি হচ্ছে না, দ্যাটস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রন ক্লাউড ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড ই। Displacement of the electron cloud is proportional to the applied field E. Thus, the two electric charges plus ZE and minus ZE are now displaced by a distance x under the field constitute an electric dipole moment given by কি? ইলেকট্রিক ডাইপোল মানে এইখানে তো ইয়েটা হচ্ছে, এখানে এই যে এটা তো এই যে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, প্লাস চার্জ আর মাইনাস চার্জ সেপারেশন হচ্ছে, তার মানে একটা ডাইপোল প্রডিউস হচ্ছে, তার মানে ডাইপোল মোমেন্ট হবে। ডাইপোল মোমেন্ট অফ ডাইপোলের লেন্থটা কত? এক্স, ডাইপোলের লেন্থটা হচ্ছে এক্স, তার মানে এইখানটায় এই ডাইপোল মোমেন্ট তৈরি হবে। ডাইপোল মোমেন্টটা কি হবে? জেডি ইন্টু এক্স হবে। এবার এক্স এর ভ্যালু আমি জানি, এক্স এর ভ্যালুটা আমি জানি, জেডিটার ভ্যালু আমি জেডি ইন্টু 4 পাই এপসাইলন আর কিউব ইন্টু ই বাই জেডি। তাহলে মিউইটা কি হবে? 4 পাই জেডি জেডি কেটে 4 পাই এপসাইলন আর কিউব ইন্টু ই, ঠিক আছে? 4 পাই এপসাইলন ইন্টু আর কিউব ইন্টু ই। তাহলে এইখানটায় এই যে তাহলে কি হলো? এই যে মিউ ই ইজ প্রপোর্শনাল টু ই হলো, তার মানে এই পার্টটা কি হলো? হোয়াট ইজ দিস পার্ট? এই যে এই পার্টটা কি হলো? হোয়াট ইজ দিস পার্ট? এই পার্টটা হোয়াট ইজ দিস? বলো, হোয়াট ইজ দিস? মিউ ইজ প্রপোর্শনাল টু ই হয়ে গেল, and this is the proportionality constant. What is this constant? সবাই চুপ কেন? সত্যম বেরিয়ে গেছে। অপূর্ব বলো, স্যার একটু দেখি। এইটা কি তাহলে? এইটা হোয়াট ইজ দিস? 4 পাই এপসাইলন 0 কিউব। আমি এতক্ষণ কি করালাম? এই যে করালাম, আলফা হ্যাঁ আলফা আলফা, ও আলফা হ্যাঁ হ্যাঁ, আলফা না, আলফা 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 ই, ঠিক। আলফা ই হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক আলফাই পোলারাইজেশন, আলফা ঠিক। ই। এই যে কোথায় করালাম এটা? এই যে মিউ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ই। এবার আলফা তো অনেক ধরনের হয়, আলফা ই, আলফা ই, আলফা ও। তার মানে এটা কি? এটা তো আমি তো বলছি ইলেকট্রনিক পোলারাইজেশন করাচ্ছি, তার মানে এটা হলো আলফা ই, তাই না?
তার মানে কি কি হলো, কি দাঁড়ালো এখানটা, তার মানে এটা দাঁড়ালো যে আলফা ই কত দাঁড়ালো এখানটায়, আলফা ই, তার মানে এখানে আলফা ই দাঁড়াচ্ছে, আলফা ই ইজ ইকুয়াল টু কি, আলফা ই দাঁড়াবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, আলফা ই আচ্ছা দাঁড়াবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর কিউব, এই যে 4 পাই এপসাইলন নট আর কিউব। এইটা তোমাদের ওই বড় একটা কোয়েশ্চেন আছে, 5 কি 6 নম্বরের আসে, যে ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম অফ দ্য, কি বলবো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব, সেটা সেটা দেখাও, ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আচ্ছা আর কিউব, সেটা দেখাও। তো এটাতে তুমি এইটা এটা 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 হচ্ছে এটার ডেরিভেশন। তাহলে মিউ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ই হয়ে গেল, এই alpha into 4 pi epsilon r q is called electronic potential, thus the induced electronic dipole moment is proportional to the applied field। এবার তাহলে পি, পি মানে তো কি, পি হচ্ছে এন ইন্টু মিউ ই, করালাম ই আগে, তারপরে এন ইন্টু আলফা ইন্টু ই, এটা হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল, ঠিক আছে। এইবার হচ্ছে তোমার এই আয়নিক পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন কি, আয়নিক হচ্ছে আয়ন, আয়ন থেকে আসছে, মানে NaCl HCl, ওইগুলোতে কি হচ্ছে যে অলরেডি এটার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আছে, তাই না। NaCl এর মধ্যে যেহেতু এটা এটা প্লাস এটা মাইনাস, অলরেডি এটার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আছে। এইবার তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড আবার বাইরে থেকে অ্যাপ্লাই করো, এটার ডাইপোল মোমেন্টটা আরো বেড়ে যাবে, এটার ডাইপোল মোমেন্টটা আরো বেড়ে যাবে, ওইটাকেই বলছে, এই যে দেখো, এই যে NaCl when a field is applied to the molecule, the sodium and chlorine atom are displaced in the opposite direction until ionic binding forces stop the process। মানে আয়নিক বাইন্ডিং ফোর্সেস মানে ওই ইয়েটাই কুলম, এটাই বলছে আর প্রসেস, দাস ইনক্রিজিং দ্য ডাইপোল মোমেন্ট, এইটা হচ্ছে কোনো ফিল্ড অ্যাপ্লাই নেই, এইটা হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, এই যে বেড়ে গেল ডিস্টেন্সটা, ঠিক আছে। এইটাই হচ্ছে আয়নিক পোলারাইজিবিলিটি, এইটার কোনো ডেরিভেশন নেই, কি কি এইটা তোমাকে যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে তোমাকে দেখিয়ে দিতে হবে। তো মিউ আই ইজ ইকুয়াল টু আলফা ই ইন্টু ই, আলফা ই ইজ কল্ড অ্যাজ দ্য আয়নিক পোলারাইজিবিলিটি। হ্যাঁ, এটা হচ্ছে আয়নিক পোলারাইজিবিলিটি। আচ্ছা, ওরিয়েন্টেশনাল পোলারাইজিবিলিটি কি, ওরিয়েন্টেশন পোলারাইজিবিলিটি হচ্ছে এইটা, মানে যেইগুলো যেমন এই যে H2O পোলার মলিকিউল থাকে, হ্যাঁ, এগুলো ম্যাগনেটিক ইয়ের মতন, যে প্যারাম্যাগনেটিজমে আমি যে দেখিয়েছিলাম, তোমরা তো দুজনা কেউ করনি, সত্যম করেছো, সত্যম কি এখনো, সত্যম নেই, মানে এইটা হচ্ছে এক একটা ডাইপোল, ঠিক আছে। এটা এক একটা ওরিয়েন্টেশন প্রবলেম occurs in dielectric materials which possess molecules with permanent dipole moment, that is polar molecules, for example H2O, in the absence of external field the permanent dipoles are oriented randomly such that they cancel effects of each other। মানে এটা প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে তাই হয়, এই ডাইপোল মোমেন্ট গুলো হুম হুম হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ রয়েছে, এইটা এইদিকে, তার মানে কি আলটিমেটলি রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট জিরো, রেজাল্টেন্ট ডাইপোল জিরো মোমেন্ট হ্যাঁ জিরো। এইবার কি হচ্ছে, এইবার যেই তুমি একটা ইলেকট্রিক ফিল্ড একটা ডাইরেকশনে অ্যাপ্লাই করলে, একটা ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, হুম এইবার কি হলো, এইবার ডাইপোল গুলো ওইদিকে নিজেকে ওরিয়েন্ট করলো, ডাইপোল গুলো ওইদিকে নিজেকে ওরিয়েন্ট করলো, মানে বুঝতে পারলে তো, মানে হুম হুম এই হুম একটা এরকম ভাবে একটা ডাইপোল রয়েছে, ধরো এরকম ভাবে একটা ডাইপোল রয়েছে, এইবার কি হচ্ছে, তুমি সে এই ডাইরেকশনে একটা ফিল্ড অ্যাপ্লাই করলে, এবার কি হবে, এই ডাইরেকশনে ই অ্যাপ্লাই করলে, এবার কি হবে, এই ডাইপোলটা এইভাবে এইভাবে গিয়ে ওরিয়েন্ট করবে, মানে ওরিয়েন্ট মানে রোটেশন করবে, এই এই মানে এই পজিশন থেকে ও এই পজিশনে যাবে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। এই পজিশন থেকে এই পজিশনে যাবে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। সেই জন্য এটাকে বলা হচ্ছে মানে ওরিয়েন্টেশন পোলারাইজেশন, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন পোলারাইজেশন। তো এই হচ্ছে ওরিয়েন্টেশন পোলারাইজেশন, এটা খুব সুন্দর, গোটা ডাইলেকট্রিক চ্যাপ্টারটাই সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। আর যেটা পড়াচ্ছি সেটাই পড়ো, এইগুলো লাগবে না, ল্যাংভা ফাংশন এই এই অঙ্কগুলো এইগুলো লাগবে না, শুধু এই জিনিসটাই লাগবে, ঠিক আছে। তাহলে আজকে
হ্যাঁ ঠিক এই আছে। অবধি, এই অবধি থাক।